আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তুলার মতো নরম তুলতুলে গোলাপজাম মিষ্টির রেসিপি। এটা একটা নো ফেল গোলাপ জামুন মিষ্টির রেসিপি। এই মিষ্টিটা এতটাই সফট হয়, মুখে দিলেই সাথে সাথে মিলিয়ে যাবে, আর টেস্ট হয় অনেক দুর্দান্ত। অনেক টিপস সহকারে আজকের রেসিপিটা শেয়ার করেছি আপনাদের সাথে। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। প্রথমে আমি শিরাটা তৈরি করব, সেজন্য আমি যতটুকু চিনি নিব ঠিক তার ডবল পানি নিব। এখানে আমি 2 কাপ চিনি নিয়েছি, তার জন্য লাগবে 4 কাপ পানি। প্রথমে আমি দিতে ভুলে গিয়েছিলাম, পরবর্তীতে আমি অ্যাড করে দিয়েছি। আরেকটা কথা, পাতিলের সাইজ যদি বড় হয় তাহলে আপনারা 3 কাপ চিনি আর 6 কাপ পানি নেবেন। শিরা একটু বাড়িয়ে করাই ভালো, কারণ এই মিষ্টিটা অনেকটা ফুলে গিয়ে অনেক শিরা টেনে নেয়। 2টো এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আসলে আমি কথা বলতে বলতে ভুলেই গিয়েছি যে আমি এখানে 2 কাপ পানি দিয়েছি, পরে অবশ্য আমি আরো 2 কাপ পানি অ্যাড করে দিব। বাই দ্য ওয়ে, আমি যে স্পুন রেস্টারটা ইউজ করি এটা কিন্তু আমি টেমু থেকে কিনেছি। এছাড়া আমার মেজারিং কাপ সেটটাও টেমু থেকে কিনা। তো এখন আমি অপেক্ষা করব ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত। দেখতে পাচ্ছি শিরাটাতে বলক চলে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে একপাশে রেখে দিব। এখন আমি একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিম দুটোকে একটু ফেটিয়ে নিব। ডিমগুলোকে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অন্য একটা বাটিতে 1 কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ বেকিং পাউডার। এই মিষ্টিতে একটু বেকিং পাউডার বেশি দেওয়া হয়, এজন্যই এটা অনেক বেশি ফুলে যায় আর অনেক সফট হয়। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে তেলও ব্যবহার করতে পারেন। ঘিটাকে শুকনো উপকরণগুলোর সাথে খুব ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। ঘিটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে ডিম দিয়ে একটা সফট খামির তৈরি করে নিব। সব ডিম একসাথে দিব না, একটু একটু করে দিব আর মিশাবো। মিশ্রণটা অনেকটা আঠালো হবে। যদি আপনাদের 2টা ডিমে না হয় তাহলে আপনারা সামান্য 1 চা চামচের মতো পানি অ্যাড করতে পারেন। এখন এটাকে আমি একটা ক্লিং র্যাপ দিয়ে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি এটাকে খুলে নিচ্ছি। যে প্লেটে আমি মিষ্টিগুলোকে তৈরি করে রাখবো সেখানে একটু তেল স্প্রে করে দিচ্ছি। এই তেলের বোতলটাও আমি কিন্তু টেমু থেকে কিনেছি, খুবই হ্যান্ডি। এটা দিয়ে তেল ঢালাও যায় ইজিলি আর স্প্রেও করা যায়। এখন আমি হাতের মধ্যে কিছুটা ঘি নিয়ে নিলাম মিষ্টিগুলোকে শেপ দেওয়ার জন্য। অল্প অল্প খামির নিয়ে হাতের মধ্যে চেপে চেপে গোল মসৃণ বল তৈরি করে নিতে হবে। চেষ্টা করবেন স্মুথভাবে তৈরি করার জন্য। আর এই বলগুলো কিন্তু তেলে দেওয়ার পর এবং শিরা দেওয়ার পর ডাবলের ডাবল হয়ে যাবে, অর্থাৎ 4 থেকে 5 গুণ পর্যন্ত ফুলে যাবে। তো সেই হিসেবে আপনারা ছোট ছোট করে সাইজগুলো করবেন। তো এইভাবে আমি সবগুলো বল তৈরি করে নিব। প্রথমে হাতের মধ্যে একটু চেপে তারপরে গোল গোল শেপ দিয়ে নিব। আর মিষ্টিগুলো তৈরি করার সময়ই পাশের চুলায় কম আঁচে তেলটা বসিয়ে রাখতে হবে, যাতে করে এগুলো রেডি হওয়ার সাথে সাথে তেলে ভেজে নেওয়া যায়। তেলটা নিতে হবে একটু বেশি করে, ডুবন্ত তেলের আন্দাজে। আর তেলটা একটু মোটামুটি গরম হবে। লো হিটে এটাকে কিছুটা গরম করে নেবেন, একেবারে কুসুম গরম তেলে দিয়ে দিবেন না, তাহলে অনেক সময় মিষ্টিটা ফেটে যায়। আর কখনো যদি আপনার মিষ্টি কুসুম গরম তেলে দেওয়ার পর ক্র্যাকস আসতে শুরু করে, তখন আপনি চুলাটা চট করে বাড়িয়ে দিবেন। তারপরে একটু কালার আসলে আবার চুলাটাকে লো করে দিয়ে মিষ্টিটাকে ভেজে নেবেন। তো মিষ্টিগুলোকে লো হিটে কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে সব দিক সমান কালার করে ভেজে নিতে হবে। কালারটাকে একটু ডিপ ব্রাউন করে ভেজে নিব। এগুলোকে শিরায় দেওয়ার পর কালারটা একটু লাইট হয়ে আসে, এজন্য একটু ডিপ করে ভেজে নিয়েছি। এখন মিষ্টিগুলোকে তুলে সাথে সাথে আমি কুসুম গরম শিরার মধ্যে রেখে দিচ্ছি। শিরাটাকে আমরা শুরুতে এই জন্যই বানিয়ে রেখেছিলাম যাতে মিষ্টিগুলো দেওয়ার সময় এটা কুসুম গরম থাকে। আমি কিন্তু এখনও চুলাটাকে অন করিনি। আগে সবগুলো মিষ্টিকে তুলে এখানে রাখবো, দেন আমি চুলাটা অন করে দিব। দেখতে পাচ্ছেন আজকে আমার পটটা কিন্তু ছোট হয়ে গেছে। এটা 26 সেন্টিমিটারের মতো হবে। আপনারা চেষ্টা করবেন 28 সেন্টিমিটারের একটা পাত্র নিতে, কারণ এই মিষ্টিগুলো ফুলে অনেক বড় হয়ে যায়। তো আমি ঢাকনাটা লাগিয়ে চুলাটাকে হাই হিটে অন করে দিলাম। এখন এটাকে হাই হিটে জাল করব 10 থেকে 15 মিনিট। মাঝে একবার ঢাকনা সরিয়ে চেক করে নিয়েছিলাম। 15 মিনিট প্রায় শেষ। এখন আমি চুলাটাকে অফ করে দিব। আমি আজকে শিরাটা কম করেছিলাম আর পাতিলের সাইজটাও ছোট, এজন্য যদি এখানে রেখে দিই তাহলে শেপটা নষ্ট হয়ে যাবে। তো আমি এটাকে গরম অবস্থায় একটা সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি। তারপর ডেকোরেশনের জন্য এখানে কিছু কাঠবাদাম কুচি করে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, যে যার মতো ডেকোরেশন করবেন। এই তো তৈরি হয়ে গেল মজাদার লালমোহন গোলাপজাম বা পান্তুয়া মিষ্টি। একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাই। দেখুন, এই মিষ্টিটার ভেতরে কিন্তু কোনো প্রকার শক্ত বা গুটি অংশ নেই, একেবারে স্মুথ আর রসালো। আর এটা এখন অনেকটা সফট, কারণ অনেক গরম গরম। যখন এটা একটু ঠান্ডা হয়ে আসবে তখন আরেকটু স্টেবল শেপে আসবে, কিন্তু শক্ত হবে না। ঠান্ডা হওয়ার পরেও এটা অনেক নরম থাকবে। আর বিশ্বাস করুন, এটা অনেক অনেক মজাদার। চেষ্টা করবেন একটা ভালো মানের গুঁড়ো দুধ দিয়ে মিষ্টিটা বানাতে আর শিরার পরিমাণটা বাড়িয়ে করতে। যে রেশিওটা আমি বলেছি, চিনি ডাবল পানি, ওই রেশিওতেই আপনারা অ্যামাউন্টটা বাড়িয়ে নেবেন। তারপর মিষ্টিটাকে লো হিটে ভাজবেন, কুসুম গরম শিরায় দিবেন। এইসব জিনিস মেনটেন করে বানাবেন, ইনশাল্লাহ প্রথমবারেই হয়ে যাবে, যেহেতু এটা একটা নো ফেল রেসিপি।
তো সবাই অনেক অনেক ভালো থাকবেন এই দোয়ায় আজকে বিদায় নিচ্ছি। যদি কারো কোনো রিকোয়েস্ট রেসিপি থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।